আর সেই কাজে উৎসাহ দেয় আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে। ঠিক না ভাই? আগামী কয়দিন পর আছে সেটা? কয়দিন পর? আগামী কাল হলো শনিবার। ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। কথা বলেন, এই যুবকরা আমার সাথে গান তোলো না কেন? ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তুমি ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল্লাহ রাসূলের গান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ভালোবাসা দিবসে রমনা পার্কে, ভালোবাসা দিবসে পৌর পার্কে, মনেরই হরষে গাও রে কেন তুমি ভালোবাসার গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না, সভ্যতা কাকে বলে জানে না, পশুদের মতো কিছু মানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদেরের কুকুরও হার মেনে যায়, ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? এ মান অভিমানে মৃদু গান গায়, পায়রা পায়রি যেন লালা খায়। মান অভিমানে মৃদু গান গায়, কবুতর পাখি যেন লালা খায়। ঠিক না ঠিক বলেন? ইবলিস ডেকে হেসে বলতে থাকে, ইবলিসকে ইবলিস ডেকে হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, আমার প্রয়োজন রইল কোথায়? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ওই দিনে গান বাজনা হবে না? হবে না? হবে না? হবে না? এই জন্য একজন কবি আরেকটা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াদুরবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদি। সূরাতুন নূর 31 নম্বর আয়াত এবং সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বলছেন, মহিলারা ও যুবতী নারীরা, যাদের বয়স 13-14 থেকে শুরু করে নিয়ে 55 বছর পর্যন্ত, খবরদার তোমরা বাড়ির বাইরে জাহালতের যুগের নারীদের মতো উলঙ্গিনী বেহায়াপনা করে তোমরা আলট্রা মডার্ন সেজে ওই রকম জাহালতের যুগের নারীদের মতো ঘুরে ফিরে বেড়ায়ও না। বাড়ির অভ্যন্তরে অবস্থান করো। বাইরে যদি যাওয়ার প্রয়োজন হয় চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, বাজার করার জন্য, আমি আল্লাহ বাধা দিব না। আমার পক্ষ থেকে ডাইরেক্ট নির্দেশনা হলো, তোমাদেরকে এমন একটা বোরকা পরতে হবে, শুধু 3 পিস পরলে হবে না। জবাব দেবেন, একটা মহিলা যখন মারা যায় তখন তারে কয়টা পিস দেওয়া হয়? আরো জোরে সবাই বলেন। 5 পিস দেওয়া হয়। ঠিক না ঠিক বলেন? আপনারা বলেন, যে মহিলা মারা গেল তার প্রতি পুরুষের আকর্ষণ বেশি, কথা কয় না? বেশি। আর যে মহিলাটা তাগড়া জোয়ান, একেবারে মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবনের রক্ত টকবক টকবক করতেছে, ও যদি রাস্তায় হাঁটে পিছন থেকে যুবকেরা স্লোগান মারে, সুন্দরী চলেছে, বুড়া মানুষরা কয় আর ছেলেরা চুপ করে থাকে। সুন্দরী চলেছে কি পথে? একা পথে। তাগড়া জোয়ানি মহিলা হয়, নিঃসন্দেহে তারই বোরকা দিতে হবে
জোরে কোন ঠিক কিনা? বুড়া মহিলার জন্য, বুড়ি মহিলার জন্য বোরকার বিধান আল্লাহ পাক 50-50 করেছেন। কি কি 50-50 বলেন না? পড়লেও সুবহানাল্লাহ, না পড়লেও আলহামদুলিল্লাহ, কারণ ওদিকে আর কেউ কখনো তাকাবে না। আপনারা জবাব দেন, যে মহিলা ইন্তেকাল করলো, মারা গেল, তার দিকে কি পুরুষ মানুষের আকর্ষণ আছে? তারে আমরা দিলাম কয় পিস? আর যে জীবিত থাকলো, রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ালো, পহেলা বৈশাখে মাতামাতি করলো, 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব কুত্তি দিবসে বাকবাকুম করলো, ওদের কয় পিস? ওয়ান পিস। এখন ওয়ান পিসই পড়তেছে, এমনি 3 পিস নাম দিয়েছে, ওড়না তো নাই, কথা কন না কেন? তাহলে কামটা কি আমরা সিধা করতেছি না উল্টা? কথা বলে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়েও যদি মারা যায়, তার প্রতি কি কারো আকর্ষণ আছে? ওই মুহূর্তে থাকবে না। তবে দুঃখজনক, খুবই কঠিন একটি সংবাদ গত কয়েকদিন পূর্বে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক শয়তান যে লাশ কাটে, এরকম একটা ছেলে, সে ইন্টারোগেশন করেছে পুলিশেরা। বাস্তব ক্ষেত্রে দেখা গেছে মহিলারা যারা যুবতী নারী নিহত হয়, মারা যায় অ্যাক্সিডেন্টে অথবা অন্য কোনো কারণে সুইসাইড করে মারা গেছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেই যুবতী নারীদেরকে সে পাহারা দিত। এরকম শতাধিক নারীকে সে ধর্ষণ করেছে। আজকের মাহফিল থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। এই শয়তানটাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানায়। ঠিক কিনা বলে? আজকে জাতির অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআনের বিধান নাই। কথা বলেন। কোরআনের বিধান দিয়ে যদি জেনার বিচার করা হতো, ধর্ষণের বিচার করা হতো, সেঞ্চুরি হতো না, স্বামীর কাছ থেকে স্ত্রী ছিনতাই হয়ে গিয়া নরপশুরা ধর্ষণ করতে পারত না, জিহানের মতো নরপশু তার ওই বান্ধবী আনুষ্কাকে শেষ করে দিত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমার ফাইনাল ডিসিশন, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। সেই সমাজের কনস্টিটিউশন হবে কেবলমাত্র আল কোরআন, শুধুমাত্র আল কোরআন, অনলি ফর আল কোরআন। যারা কোরআনের পক্ষে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন ভিত্তিক সমাজ হলে শান্তি হবে না? হবে না। আর কোরআনের বিরুদ্ধে চললে অশান্তি নেমে আসবে। সেই ঘটনায় আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় ভাই সকল, এখন বিয়ে হয়েছে এমন একটা ছেলের সাথে, যেই ছেলে নামাজ রোজা পরকাল আল্লাহ রাসূল কিছুই জানে না, বোঝে না। ঠিক কি না? মেয়েটা এতদিন বোরকা লালন করেছে, স্বামী যদি বলেও যে তোমাকে বোরকা ছাড়তে হবে, ফস করে ছেড়ে দেবে নাকি? যে যেটা লালন করে, এটা পিটালেও জীবন গেলেও সেটা কখনো ছাড়তে পারে না। মারহাবা কও। আমাদের দেশে এরকম পর্দানশীল মহিলারা আছে না নাই? কথা বলেন। এরকম পর্দা নিজেরা পালন করে, অন্যদেরকে পর্দা পালনের জন্য নসিহত করে, কোরআন থেকে তালকিন তরবিয়ত দেয়। তাদেরকে আবার বিভিন্ন অজুহাতে বিভিন্ন জায়গায় ধরে নিয়ে গিয়ে লোকালয়ের ভিতরে তাদেরকে দাঁড় করানো হয়, তাদের মুখ উন্মোচন করা হয়। লজ্জায় তাদের কলিজা ফেটে যায়। জোরে বলুন ঠিক না ঠিক? যে গোপন হয়, আর তোমাদের চোখের যে লুকোচুরি হয়। অনেকে সানগ্লাস পরে দেখবেন, সূর্যের আলোতে গ্লাসটা রঙিন হয় না, ওই গ্লাসের ফাঁক দিয়ে যদি কোনো সুন্দরী নারীর প্রতি তাকায়, চোখ মারে, মারে না? মারে না? আমার আল্লাহ বলেন এই চোখ মারাটাও আমি আল্লাহর কাছে খবর হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দৃষ্টিকে কেউ আয়ত্ত করতে পারে না,
আমি পৃথিবীর সকল দৃষ্টি শক্তিকে আয়ত্ত করে থাকি, আমি আল্লাহর চাইতে সূক্ষ্মদর্শী আসমান জমিনে আর কেউ নাই। মারহাবা। এই আয়াতগুলি, এই শক্তিমত্তাগুলি হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সামনে দেখতে পেয়েছিলেন, যার কারণে জুলাইখা নামক সুন্দরী রমণী তারে ওয়েলকাম করা সত্ত্বেও, শরীরের সমস্ত পোশাকগুলো খুলে তাকে আলিঙ্গন করা সত্ত্বেও কোনো প্রতিবন্ধকতা মানে ছিল না সেখানে। উনি একমাত্র শুধুমাত্র আল্লাহর এই শক্তির কারণেই ফাস্তাবাকাল বাবা, দরজার দিকে দৌড় দিয়েছিলেন। জোরে কোন মারহাবা। রাবের ভয় ছিল না, পুলিশের ভয় ছিল না, আর্মির ভয় ছিল না, ছিল কি? কথা বলেন। তাহলে ভয়টা ছিল ওনার কার? ওই আল্লাহর ভয় যার মধ্যে থাকে, যদি ইলেকট্রিসিটি নাও থাকে, একাকী অবস্থান করছে, কোনো মানুষ নাই, ওই মুহূর্তেও কোনো 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই হবে না। আওয়াজ দিয়ে বলেন, সেখানে তার অন্তরে ভয় থাকবে কার? আপনাদের মধ্যে সেই ভয় আছে তো? কার কার আছে? দুহাত তুলে আল্লাহকে আরেকবার দেখান। আল্লাহু তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন। যারা উঠে গেছে, আমি মনে করব ধান আর সিটা যদি পাশাপাশি থাকেও, জোরে বাতাস আসলে কি উড়ে যায়? আরো জোরে, ঠিক না বেঠিক? তাহলে বিদ্যুৎ যাওয়ার কারণে আমি মনে করব ঝড় আসছিল, কে উঠে গেছে? সিটে গেছে। আপনারা ধানগুলো বসে আছেন, একটু মহব্বতের সাথে জোরে আলহামদুলিল্লাহ বলে। লিল্লাহি তাকবীর। আপনাদের দেশে সাপে যদি কাউকে দংশন করে, সাপে দংশনকৃত ব্যক্তিকে কার কাছে নিয়ে যান? ওঝার কাছে নিয়ে যান, ঠিক না ভাই? ওঝা তার ভিতরে সাপের বিষ আছে না নাই টেস্ট করার জন্য একটা রসগোল্লা দেয়, শেরপুরের সাউদিয়ার রসগোল্লা। আর একটা কি যেন আছে না, না এখানে ভালো রসগোল্লা কোনটা? শম্পা। আপনাদের কাছে শম্পাই ভালো? আচ্ছা যাই হোক, যেটা হোক দিয়েছে। এখন ওঝা সাহেব রসগোল্লা দিল মুখের মধ্যে, আর সঙ্গে সঙ্গে জুতো তুলে বলতেছে, তোমার জুতো শার্ট করবো। বড় বড় চোখ বার করছে। ওঝা বলতেছে, ভাই সবচেয়ে দামি মিষ্টি তোমার মুখের ভিতরে দিলাম, আর তুমি জুতো তুলছো মানে? কয় যে তুমি রসগোল্লা দিছো, আমাদের এলাকার সমস্ত নিম গাছ পিছা তুমি আমার মুখের মধ্যে দিছো। আপনারা বলেন এই লোকের লক্ষণ? কথা কয় না। লক্ষণ ভালো না খারাপ? লক্ষণ শুধু সাপ দংশনই করে নাই, বিষটাও জনমের মতো টাইট করে ঢুকাই দিছে। এই জন্য রসগোল্লা মিষ্টি হওয়া সত্ত্বেও তার কাছে লাগলো কেমন? তিতা। আপনারা জবাব দেন, এই কোরআনে কারীম এর কথাগুলি, আওয়াজগুলি, ওয়াজগুলি, তেলাওয়াতগুলি মিষ্টি না তিতা? জোরে বলেন। যদি এটা কারো কাছে তিতা লাগে, বুঝতে হবে তার লক্ষণ। লক্ষণ শয়তান নামক বিষধর সাপ শুধু দংশনই করে নাই, বিষটাও জনমের মতো টাইট করে ঢুকে দিয়েছে, যার কারণে কোরআনের আওয়াজ থেকে সে উঠে যাওয়ার সাহস করেছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? আমি কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, কাল কিয়ামতে কোরআন আপনার পক্ষে কথা বলবে। কার সামনে? এই কোরআনের কিয়ামতের দিন এই কোরআনে কারীমের জবান খুলে যাবে, কোরআনে কারীমের জাসাদ হবে, কোরআনে কারীম একটা পূর্ণাঙ্গ শরীরের রূপ ধারণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুখারীর হাদিসের ভিতরে বলেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাকা মাসহাফাহু ওয়া লাম ইয়াতাআহাদহু ওয়া লাম ইয়ানজুর ফীহি জাআ ইয়াওমাল কিয়ামাতি মুতাআল্লাকান বিহি আয় রাব্বি ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। আল্লাহর নবী বলেন, কোরআনটা যারা শিখলো, কোরআন শেখার পরে এই কোরআন এর মাসহাফটাকে লটকায় রাখলো। আমাদের দেশে ভাওরার উপরে থাকে না, তাকের উপরে থাকে, সুন্দর মখমল কাপড় দিয়ে আমরা পেঁচায় রাখি, কিন্তু কোরআনের হালাল কি হারাম জানি না, হালাল জানি না, হারাম কি হারাম জানি না।
কোরআনের বিধান দিয়ে আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে সাজাই না, এ কারণে কাল কিয়ামতে এই কোরআনটা এই মানুষের ঘাড়ের সাথে ঝুলায় থাকবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে শিখেছিল কিন্তু আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কোন জায়গায় আমাকে দিয়ে কাজে লাগায় নাই, আমাকে দিয়ে ব্যবসা করে নাই, আমাকে দিয়ে সমাজ রাষ্ট্র চালায় নাই, বিচার হত্যার বিচার চুরি ডাকাতির বিচার আমার দিয়ে করে নাই, আছে না নাই? আল্লাহ পাক বলবেন তোমার দাবি কি? বলে আল্লাহ যেই লোকটা আমাকে শিখলো আমি তো শুধু শেখার জন্য যাই নাই, আমি তার সমাজ পরিবর্তনের জন্য গিয়েছিলাম, এটা না করে শুধু মুখস্থ করেছে আর ঝুলায় রাখছিল, আজকে তোমার কাছে আমার তার বিরুদ্ধে মামলা, তুমি ফয়সালা করে দাও, তুমি উত্তম ফয়সালাকারী। আল্লাহ পাক সেই দিন কোরআন বিরোধীর পক্ষে ফয়সালা দিবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতে আমার রাসূল এই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে আর বলবেন, হে আল্লাহ আমার আনিত কোরআন, আপনার পাঠানো কোরআন তারা শুধু মুখস্থ করছে, হাফেজের মাথায় কাগজের পাতায় ছিল, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে সাজায় নাই, আমি মামলা দিলাম, এই ব্যক্তির মাঝে তুমি ফয়সালা করে দাও। আপনারা জবাব দেন, যারা কোরআন আমরা কাজে লাগাই নাই, কোরআনকে সংবিধান বানাই নাই, কাল কিয়ামতে আল্লাহর ফয়সালা আমাদের বিপক্ষে যাবে কিনা? যাবে কিনা? জোরে কোন যাবে কিনা? এজন্য কোরআনের আলোচনা থেকে উঠে যাওয়ার কোন সাহস করা যাবে? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর ওলির মেয়ের বিয়ে হয়েছে বেনামাজির সাথে, পর্দা পছন্দ করে না তার সাথে, আলটিমেটাম দিয়েছে বোরখা খোলো, অথচ বোরখা রাখার দায়িত্ব দিয়েছেন কে? তাই বলে কি স্বামীর সামনে বোরখা পরে থাকবে? কথা বলেন, স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা আছে রে ভাই? কথা বলেন। আল্লাহর নবীর আজকে এক সহিহ হাদিস দারিমি শরীফ থেকে হাদিসটা পড়লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় হাঁটতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে অসুবিধা হবে না, শুনতেছেন তো? আল্লাহর নবী রাস্তায় হাঁটতেছেন, এক সুন্দরী রমণীকে হুজুর দেখলেন, ফাআজাবাতহা। আল্লাহর নবী এই সুন্দরী রমণীকে দেখার পরে তার কাছে বড় আশ্চর্য লাগলো, এত সুন্দরী মহিলা হয়, নিঃসন্দেহে একজন কারিগর আছে, তিনি কে? আরো জোরে বলে। মহিলারা কেমন সুন্দরী, কেমন সুন্দর সুপুরুষ পৃথিবীতে আছে, বাংলাদেশে থাকলে তেমন বুঝবেন না। যারা হজ্জে বাইতুল্লাহিল হারামে গিয়েছিলেন, সৌদি আরবে যারা কাবা তওয়াফ করেছেন, পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্র থেকে মুসলমানরা হজ করতে আসে। সুন্দর কত প্রকার, কি কি কাকে বলে, ওই সৌদি আরবে গেলেই দেখা যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ যিনি বানিয়েছেন তিনি কে? কবিও বলেছে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত
সুন্দর। সেই রবের নাম কি? আল্লাহর নবীর কাছে খুবই আশ্চর্য লাগলো, এত সুন্দর মানুষ, এত সুন্দর নারী। এইটা দেখার সাথে সাথে এক সেকেন্ড দেরি করেন নাই। যাহাবা ইলা বাইতিহি রাজা ইলা বাইতে সাউদা। আল্লাহর নবী আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, ঘরে আসলেন। সাউদার ঘরে যখন আসলেন, আসার সাথে সাথে দেখলেন সাউদার ঘরে অনেকগুলো মহিলারা অবস্থান করে, তার সাথে কথা বলে। আল্লাহর নবীকে দেখলে পৃথিবীর মহিলাদের শরম আছে না? সব শরম পেয়ে গেলেন। ওনারা বুঝতেই পারলেন বিশ্ব নবী যখন কোন বিবির ঘরে আসে, নিঃসন্দেহে নবীজির মনের কোন খায়সাত পূরণের জন্য আসে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহকে সুযোগ দিয়া তারা সবাই বের হয়ে গেলেন। আল্লাহর নবী আম্মা জান সাউদার সাথে তার যৌন কামনাকে চরিতার্থ করলেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যৌন কামনা চরিতার্থ করার পরে সাহাবীদের মজলিসে গিয়া ভাষণ দেওয়া শুরু করলেন। ও আমার সাহাবীরা, রাস্তাঘাটে, মার্কেটে, অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায়, বাগানে, লেকের পারে, বিভিন্ন রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায় কথা বলেন না কেন? বিভিন্ন জায়গায় গিয়া যখন তোমরা মহিলাদেরকে দেখবা আর তোমার ভিতরে যদি যৌন কামনা জাগে, একটা সেকেন্ড দেরি করবা না, বাড়িতে ফিরে গিয়ে তোমার বিবির সাথে তুমি সহবাস করে নেবা। জেনে রাখো, ইন্না মাআহা মিসলামাহা, তোমার বিবির সাথে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, যেই মহিলাকে তুমি দেখে আশ্চর্যান্বিত হয়েছো, তার সাথেই ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলোই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী বলেছেন, ইয়াসসিরুন নিকাহা, বিবাহকে সহজ করে দাও, ওয়ালা তুআসসিরুহা, বিবাহকে কখনো কঠিন করো না। ঠিক না বে ঠিক বলেন? কিন্তু দুঃখজনক, আমার সমাজে যদি 18 বছরের নিচে কোন ছেলে বিয়ে করে কোন মেয়েকে, তাহলে আমাদের দেশের আইনে দণ্ডনীয় অপরাধ আছে না নাই? ছেলের বাপকেও অ্যারেস্ট করে, মেয়ের বাপকেও অ্যারেস্ট করে, ছেলেটারও অ্যারেস্ট করে, মেয়েটারও অ্যারেস্ট করার জন্য চেষ্টা চালায়। এই জন্য এই সমাজে ওরা বিবাহ বাদ দিয়ে বিবাহ বহির্ভূত কাম চালায়। কথা বলে, কথা কি হাসা না মিছা? হাসা না মিছা? এই যে ঢাকার বুকে আনুশকাকে তার বন্ধু, ওই যে নাম কি, দিহান, সে তারে বলল, আনুশকা একাই আছো? বলে হ্যাঁ। আমিও তো একা, ভালো লাগতেছে না, আমি একটু আসবো। কই এসো, ওয়েলকাম ওয়েলকাম, খায়রা মাকদাম, আহলান সাহলা। বাপ মানাই, পুরো বাপ মানাই, দুই দিনে গিয়ে মিলিত হয়েছে। ধর্ষণ করতে করতে যৌনাঙ্গ দিয়ে এমন একটা অস্ত্র প্রবেশ করাইছে, মেয়েটা ব্লাডিং হতে হতে জমিন থেকে বিদায় গ্রহণ করেছে। সম্মানীয় উপস্থিতি, এরা যদি বিবাহ করত, এই সমাজ তাদেরকে ধরত, শাস্তি দিত। কথা বলেন ঠিক না ঠিক? আর অবৈধভাবে এই কাজগুলো আমার সমাজের বিভিন্ন জায়গায় হতে থাকে, আমরা সেটাকে দেখেও না দেখার ভান করে থাকি। ঠিক না ঠিক বলতে হবে। যদি তাই না হতো, আজিজুল হক কলেজ ক্যাম্পাসে, রমনা পার্কে, বোটানিক্যাল গার্ডেনে, শহরদ্দি উদ্যানে, বগুড়ার খোকন পার্কে, ওই অ্যাডওয়ার্ড পার্কে, বিভিন্ন লেকের পারে, বিভিন্ন বাগানে, মটেলে, বিভিন্ন জায়গাতে কপত কপতিরা ঘাড়ের ভিতরে হাত দিয়া, হাঁটুর সাথে হাঁটু মিলায়া বিভিন্ন জায়গায় সেটিং হয়ে মাতামাতি করে, বাকবাকুম করে, দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, শোনারও কেউ নাই। জোরে কোন ঠিক না বেঠে? আর সেই কাজে উৎসাহ দেয় আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে। ঠিক না ভাই? আগামী কয়দিন পর আছে সেটা? কয়দিন পর? আগামী কাল হলো শনিবার, রবিবার 14ই ফেব্রুয়ারি ওরা প্রস্তুতি গ্রহণ করিতেছে, ফুল কিনবে। এই যে হুজুরকে দেবে নাকি? আমি হুজুরকে দেবে? দেবে কাকে সেটা আগে থেকে ঠিক করাই আছে। ঠিক না বে ঠিক? রমনা পার্কে গিয়েছিল একজন কবি বিশ্ব ভালোবাসা দিবসে। আসলে তো ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন দিবস এটা নয়। এই দিবসটা আমাদের দেশে যিনি আমদানি করেছেন তার নাম হলো শফিক রেহমান। কি নাম? আচ্ছা, আমার আল্লাহর নাম কি? রহমান।
আরো বানাইছে রেহমান। জিজ্ঞাসা করা হলো, ইন্ট্রোগেশন করা হলো, হোয়াট ইজ দ্য কজ? আল্লাহ রহমান শব্দ তুমি রেহমান বানাইছো কেন? সে বলল, রহমান শব্দের ভিতরে আপনার জঙ্গিবাদ, মৌলবাদের গন্ধ পাওয়া যায়। আল্লাহর নামের ভিতরে মৌলবাদের গন্ধ আছে? আর কথা বলছেন না কেন? আল্লাহর নামের ভিতরে কখনো মৌলবাদের গন্ধ আছে? যেই লোকটা আমার আল্লাহর নামকে বিকৃত করেছে, আল্লাহর নামের ভিতরে মৌলবাদ আর জঙ্গিবাদের গন্ধ পায়, সেই লোকের আমদানি কথা, বস্তা আমদানি করা, বস্তা বোঝা মতবাদ, এই বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি আমার দেশের মুসলমানেরা মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না, মানা যায় না। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়, মুসলমান মেনে নেবে না, নেবে না, নেবে না। জোরে কোন ঠিক কিনা? আপনারা জবাব দেন, আমাদের ভালোবাসা কি শুধু একদিনের জন্য? বলেন, আমাদের ভালোবাসা হবে মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত। সর্বপ্রথম আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? সবাই কথা না বললে কিন্তু আল্লাহ বেজার হবেন। কাকে ভালোবাসবো? দ্বিতীয় নম্বর আমরা রাসূলকে ভালোবাসবো। তৃতীয় নম্বর আমার বাবা মাকে ভালোবাসবো। তৃতীয় চতুর্থ নম্বর আমার ছেলেকে, মেয়েকে, আমার স্ত্রীকে ভালোবাসবো। এরপরে আমার প্রতিবেশীকে ভালোবাসবো, আত্মীয় স্বজনকে ভালোবাসবো, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে ভালোবাসবো, পৃথিবীর ইন জেনারেল সমস্ত মুসলমানদেরকে ভালোবাসবো, পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবাসবো। কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? জিনার রাস্তা খুলে যাবে এরকম একদিনের ভালোবাসা বেহায়াপনা দিবসে আমরা চাই না। ঠিক না? ঠিক কর। সরকারি পদক্ষেপে এই দেশের যুবক যুবতীকে যদি ভালো করতে হয়, এই দিবসের কার্যক্রমকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবি কি আপনারা করেন আমার সাথে? হাত তুলে আবার দেখান, আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। হাত নামান। কবি সেখানে গেছে, রমনা পার্কে গিয়া দেখছে এরকম একটা অবস্থা, দুইজনে বসে আছে, এক জায়গায় নয়, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আছে না ভাই? এখন কবি এই দৃশ্য দেখে, কবিরা তো এমন যে জিনিসটা দেখে ওরা কাব্য আকারে সেটা প্রকাশ করে। সুবহানাল্লাহ। এরকম একটা যোগ্যতা কবিদেরকে আল্লাহ দিয়েই থাকেন। আলহামদুলিল্লাহ বলেন। মারহাবা দিতে পারলেন? গানের তালে সব ভুলে গেছেন নাকি? জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের মেয়েদেরকে রক্ষা করার দায়িত্ব আছে না আমাদের? বোনেদেরকে রক্ষা করবেন, মেয়েদেরকে রক্ষা করবেন, স্ত্রীদের দিকে একটু খেয়াল রাখেন। কথা কহ। আমার সালমান একদিন ইনসিস্ট করেছে, দ্বিতীয় দিন করেছে, তৃতীয় দিন করেছে, মেয়েটা কখনো বোরকা খোলে নাই। কারণ বোরকা পরার নির্দেশ কার? জোরে বলেন। এই কারণে এই ছেলেটি মারধর করে, বোরকা ভালোবাসে না, পেট পিট বের করা, লিপস্টিক মার্কা, হাই হিল পরা, স্ত্রী তার পছন্দ, তার বন্ধুদের সাথে মাতামাতি করবে, রাস্তাঘাটে নিয়ে ঘুরবে, মোটর সাইকেলের পেছনে আহারে ভন ভন করে নিয়ে বেড়াবে, এরকম তার চিন্তা। তার সম্পূর্ণ উল্টা বিপরীত একটা মেয়েকে, বৈশিষ্ট্যপূর্ণ মেয়েকে পেয়েছে। এরকম মেয়ে পাওয়ার পরে বেজার হওয়ার চাইতে খুশি হওয়ার দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, এই পৃথিবীর সবগুলো উপভোগ্য জিনিস, এই সবগুলো হলো সম্পদ। আর এই সম্পদ রাজির ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা, পতিপরায়ণা, পর্দানশীল একজন আলেমা মহিলা, দিনদার পরহেজগারী নামাজি যারা আছে, পর্দা যারা আছে, এই মহিলা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জবাব দেন, লোহার দা আর সোনার ছুরি, এই দুইটার মধ্যে দাম কোনটার বেশি? লোহার দা, সোনার ছুরি, দাম কোনটার বেশি? কাম বেশি কোনটার? কোনটার কাম বেশি? আপনি বাঁশ কাটবেন, সোনার ছুরি দিয়ে হবে। কুরবানির গরুর গোশত থুরবেন, সোনার ছুরি দিয়ে হবে। কি দিয়া? লোহার দা। ঠিক না বেঠি? এই পৃথিবীতে নারী আর পুরুষ বানিয়েছেন কে? জোরে বলেন। ইয়া আইয়ুহান নাস
خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার কোরআন কারীমের 26 পারা সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন নারী পুরুষ দুইটা জাতিতে তোমাদেরকে আমি পয়দা করেছি আর তোমাদেরকে বিভিন্ন দল উপদল গোত্র বংশ মর্যাদা দিয়ে আমি টাকা পয়সা ধন দৌলত আল্লাহু ফাদ্দালা বাইনাকুম ফির রিজকি বাদাহুম আলা বাদিন ফির রিজকি ধন দৌলত টাকা পয়সা রিজিক কারো বেশি থাকবে কারো কম থাকবে এইটা আমার কাছে মর্যাদার বিষয় নয় কেউ নারী কেউ পুরুষ এটা মর্যাদার বিষয় নয় আমার কাছে সবচেয়ে বেশি অনারেবল মুকাররম মুআজ্জাজ হবে যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া সবচেয়ে বেশি আছে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান নারী পুরুষ দুইটা জাতি আমাদেরকে কে বানিয়েছেন আমার মতে বিশ্বনবীর এই হাদিস থেকে আমি বলতে চাই নারীরা হলো সোনার ছুরি আর আমরা পুরুষ আমরা হলাম লোহার দা কাজ ওনাদেরকে দিয়ে বেশি হবে না আমাদেরকে দিয়ে বেশি হবে কথা কয় না কিন্তু এই সমাজ বলতেছে উল্টো কথা একটা ইউনিয়ন পরিষদে 3টা ওয়ার্ডের দায়িত্ব দেবে একজন মহিলাকে কথা কয় একটা পৌরসভাতে 3টা ওয়ার্ডের দায়িত্ব দিব কয়জন মহিলা আর 3টা ওয়ার্ডের দায়িত্ব কয়জন পুরুষ 3 জন পুরুষ আমার আল্লাহ বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন আল্লাহু আকবার একজন পুরুষ 2 জন মহিলার সমান হবে নির্দেশ কার একজন পুরুষ 2 জন মহিলার সমান হবে কথা বলেন ঠিক না বেঠিক সেখানে সমাজ বলতেছে না না 3 জন মহিলা কি বলে 3 জন পুরুষ একজন মহিলার সমান হবে তাহলে আমার আল্লাহর সাথে পাল্লা দিয়েছে কিনা জবাব দেন আমাদের রবের নাম কি তার সাথে দিও না পাল্লা থাকবে না কারো কাল্লা জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের রবের নাম কি আল্লাহ তার সাথে দিও না আল্লাহ থাকবে না কারো কে কে পাল্লা দিবেন হাত তোলেন দিবেন কেউ দিতেছি তো আমরা মুখে স্বীকার করতেছেন না কিন্তু কার্যত প্রমাণ করতেছেন সোনার ছুরি দিয়ে আপনি 3টা কাম করবেন আর লোহার দা দিয়ে করবেন কয়টা কাম 1 টাকা তাহলে কামটা কি সিধা না উল্টা সব জায়গায় আমি কথাটা বলি কানা বদনা নিয়ে পায়খানা গেছে কি বদনা দেখে পানিগুলো সব পড়ে যাচ্ছে চিন্তা করলো হাগা যখন লাগবি শোষাও লাগবে তো পানি যখন পড়ে যাচ্ছে কাজে লাগাই হাগার আগে শুষেই নেই বাবা পায়খানা পরে করছে আগে খলখল করে শুষিছে তারপরে পায়খানা করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা বদনার মধ্যে কি নাই চিন্তা করলো শোষার কাম তো একবার সারিছি একটু তাকদীম তাখির হইছে পূর্ব পশ্চাৎ হইছে কামতে একবার সারছি আচ্ছা এই কায়দায় উনি সাহেব জিয়া যদি ওনার বিবি সাহেব আর খেতার মধ্যে ঢোকে চান্স দেবে তো নাকি জোরে কম দেবে আপনাদের মাহফিলে এসে বসলে আপনারা চান্স দিবেন মসজিদে গেলে মুয়াজ্জিন বসতে দেবে যেখানেই যাবে এই লোকটা বিপদ হবে কথা বলেন না কেন কথা বলেন না কেন উল্টা পাল্টা কারবার করলে আমার আল্লাহর সাথে উল্টা পাল্টা কারবার করলে আল্লাহর সাথে পাল্লা দিলে ফিরআউন নমরুদ হামান সাদ্দাদের মতো আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ওলীদ বিন মুগীরার মতো কাল্লা থাকবে না থাকবে না থাকবে না জোরে কোন ঠিক কি না প্রমাণ আছে না নাই আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হাজার হাজার মুসলমানদেরকে পুড়ে মেরেছিল কথা বলে না বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল আমরা মহানুভবতার পরিচয় দিয়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টার মাদার অফ হিউম্যানিটি খেতে লাভ করেছেন একটাই কারণে মানবতা দেখায়া কক্সেস বাজারে আমরা তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে আশ্রয় দিয়েছি মারহাবা
যেই শয়তান মহিলাটা এই কামটা করেছিল, আপনারা কি মনে করেন আল্লাহ তার এই অকাম দেখে নেই? তার এই বদকাম, তার এই আল্লাহর দ্বীনের সাথে এই সমস্ত অসদাচরণ, নেককারজনক ঘটনা, এটা আমার আল্লাহ দেখেছেন কিনা? অ্যাকশন নেই। আপনারা মনে হয় জানেন না কিছু, জানেন ও কি আর আছে? বেঁচে আছে ঠিক, পাছার তলে সিয়ার না থাকলে কি ওটা বেঁচে থাকা হয় রে ভাই? কথা কোন থাকে? এই লোকটা যদি এখন ছেড়েও দেয়, রাস্তাঘাটে দাঁড়ায়, যদি রিকশাওয়ালাকে বলে ভাই আমার একটু নাও, বাজারে মাছ কিনতে যাবো, কয় টাইম নেই, ঠিক না? সিয়ারের লোকদের পিছনে সিয়ার না থাকলে ওই লোক বেঁচে আছে এটা বোঝা যাবে না, ঠিক না বেঠিক? কথা কি আমার বুঝতে পারতেছেন আপনারা? এই জন্য মুসলমানদের উপরে খড়গহস্ত হওয়া চলিবে না। অ্যাকশন নেবেন কে? সবকিছু আল্লাহ সহ্য করেন। ইমানদার মজলুম মানবতার বিরুদ্ধে কোন অ্যাকশন যদি কেউ নেয়, আল্লাহ তারে ধরে না, ধরলে আর কখনো ছাড়ে না, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আজকে শুধু অং সান সুচিকে ধরলেই হবে না, আন্তর্জাতিক নেতৃবৃন্দের কাছে, বিশ্বের আদালতের কাছে আমাদের দাবি হলো, যেই মহিলাটা হাজার হাজার মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলায়া বিচার করতে হবে। যখন ঠিক কিনা? যারা চান হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা অবশ্যই তার শাস্তি চাই, ঠিক না বলেন? কারণ যে মুসলমানদের সাথে বেয়াদবি করেছে তার ব্যাপারে আমাদের কোনো খাতির নাই। কষ্ট পাইলেন ভাইরা আমার মুসলমান ভাইরা? একজন মহিলাকে দায়িত্ব দিলাম কয়টা জায়গায়? 3টা জায়গার। পুরুষকে দিলাম কয় জায়গায়? তাহলে আমরা কামটা সিধা করেছি না উল্টো করেছি? এটা আপনারা অনেকদিন ওয়াজ শুনেছেন। মহিলারা হলো টিউব আর আমরা পুরুষ, আমরা হলাম টায়ার। কোনটা ভেতরে আর কোনটা বাইরে? এটা তো বাস্তব কথা, স্বাভাবিক কথা। এখন যদি টিউব বলে ও টায়ার ভাই, অনেকদিন ধরে ভেতরে থেকে আমি স্যাঁতস্যাঁতে হয়ে গেছি, আমি এখন লুটপুটো হয়ে গেছি, আমি একটু বাইরে আলো বাতাস চাই। ও যদি টায়ারকে ভেতরে দিয়া টিউব ভাইজান যদি ওই টিউব বেচারা যদি বাইরে আসে, আপনারা জবাব দিবেন এই গাড়িটা কত দূর চলবে? খালি ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি, ঠিক ঠিক? একটু অগ্রসর হতে পারবে না। আজকে আমার সমাজে নারী জাতি যারা, তারা যদি নেতৃত্বে চলে যায়, এই সমাজটা সব জায়গায় বাস্ট হয়ে যায়। এই সমাজ সামনের দিকে অগ্রসরমান হতে পারে না। এটা আমার আল্লাহ পছন্দ করে না। সূরাতুন নিসা আপনার এখানে 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরাই নেতৃত্ব দেবে, মহিলারা তাদের অধীনে থাকবে। আদেন টাকার বিধান টাকার আওয়াজ দিয়ে বলেন কে বিধান দিয়েছে? এখনো সেটা কোরআনে আছে না? কোরআন তার জায়গা আছে, আমরা আমাদের মতো চলতেছি। এই অবস্থায় চললে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ আমাদের নাকে আসতে নাও পারে। কি জান্নাত চাই আমরা ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, মনে আছে আপনাদের কথা, একদিন 2 দিন 3 দিন না, খুবই ইনসিস্ট করে মেয়েটার বোরখা ছাড়ে না। এক পর্যায়ে অবস্থায় আল্লাহর রহমতে তার পেটে একটা সন্তান এসেছে, আলহামদুলিল্লাহ। মেয়েটা কি অবস্থায়? পর্দা অবস্থায়। কি অবস্থায়? পর্দা অবস্থায় একটা সন্তান এসেছে। পর্দা মানে কার বিধান? আল্লাহর বিধান। নির্ধারিত সময় শেষে সন্তানটা প্রসব করেছে, জমিনে এসেছে। আসার পরে সন্তানটা 1 বছর 2 বছর পার হয়, দেখা যায় সন্তানের অবস্থা অত্যন্ত লাজুক। সে খুব শর্মিন্দা। সে নামাজ কালাম পড়তে যাওয়ার জন্য চিন্তা করে। সে বড়দেরকে সম্মান দেয়, ছোটদেরকে স্নেহ করে, বাপ মাকে সালাম দেয়, দাদা দাদিকে আদর করে। সুবহানাল্লাহ। এটা কি লক্ষণ ভালো না খারাপ? কিন্তু যারা অন্ধকারের কীট, তারা কি আলোকে পছন্দ করে? ওদের চিন্তা হলো
আমাদের ছেলেটাকে আমরা দেব জেলা স্কুলে পড়তে দেব, সে সচিব হবে, ডিসিএসপি হবে, কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা কামাই করবে, আমাদের জিরো অবস্থাকে হিরো বানায় দেবে, এরকম একটা সন্তান চাই। কিন্তু যে সন্তান হইল একে দিয়ে তো তেমন কিছু হবে না। এ সন্তান আমাদের এই সমাজের দুর্নাম নিয়ে আসবে, বংশের দুর্নাম নিয়ে আসবে, এরকম সন্তান চাই না, চাই না, চাই না। নাউজুবিল্লাহ। এখন মেয়েটার স্বামী গিয়ে তার বাপকে বলছে, আব্বাজি আমি তো এরকম সন্তান চাই না, এই সন্তানটা হলো কেন? তুই জানিস না, বুঝিস না, তোর চোখ কান নাই? ওই যে তোর বউ যে প্যাকেট হয়ে থাকে, বুঝতে পারছেন? প্যাকেট হওয়া মানে বুঝেন না? বোরকা পরে থাকে, পর্দায় থাকে, এই জন্য পর্দায় থাকার সন্তান এরকম লাজুক মার্কা হবে, এটাই স্বাভাবিক। তুই কি এরকম সন্তান চাস নাকি লারে লাপ্পা চাস? লারে লাপ্পা বোঝেন আপনারা? কোনটা কোনটা? এই যে আগে লারে লাপ্পা চুরি ছিল আমরা দেখছি, এরকম টানে জোরে ছেড়ে দিলে চড়স করে যায় লাগে, এইরকম লাফালাফি ঝাপাঝাপি করতে পারে, এরকম মানের একটা সন্তান চাই আব্বা, জেলা স্কুলে ভর্তি করে দেব। তো বলছে তাহলে আমার ফর্মুলা মানতে হবে। কি সেটা? তোর বউকে আজকে আলটিমেটাম দে, আগামীকাল সকাল 10টা অর্শের সময় বোরখা যদি খোলে তোর অধীনে থাকতে পারবে, এই বাড়িতে থাকতে পারবে। বোরখা পর্দা থেকে যদি বের না হয় ওকে তোর অধীন থেকে বের করে দিতে হবে, তালাক দিয়ে বিচ্ছেদ করে দিতে হবে। চিৎকার দিয়ে বলেন এটা কি বাপ না পাপ? এরকম বাপ মার্কা পাপ আছে না নাই সমাজের মধ্যে? নিজে চোর, নিজে ডাকাত, আর ছেলে হয়েছে মানুষ হত্যা করি। ঠিক না? ঠিক। যেরকম মানের বাপ হয় ওরকম মানেরই সন্তান হয়। ঠিক না ভাই? একজন আমারে বলল, হুজুর আমি একটু বাড়ি থেকে সন্তানদেরকে তারপরে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সফরের উদ্দেশ্যে বের হয়েছিলাম, তো রাস্তার মধ্যে যখন যাই পিছন থেকে আমার ছেলেটা ডাকতেছে, আব্বা আব্বা শোনেন আব্বা। আমি বললাম হয়তো কোনো জিনিস ছেড়ে আসছি, আমাকে দিতে আসতেছে। তা আমি দাঁড়াই গেলাম, বাবা কি রে? কই আব্বা ওই যে বিড়ির প্যাকেট ছেড়ে গেছেন দেবার আছি। সুবহানাল্লাহ। কি দেবার আছে ভাই? বিড়ির প্যাকেট। কারণ ওর বাপও কই খাবার দেখছে, ওই সকালবেলা ওটা আল্লাহ রাসূল পরকালের নাম নাই, ওই একটা জোরে সুখ টান মারে, আর উপর দিকে ফু ছেড়ে দিয়ে চায় থাকে কত বড় নেতা হইছি। কথা কন না কেন? এটা ছোট বাচ্চারা দেখলে তাদের ব্রেনে রেখাপাত করে, কলিজার মধ্যে বদ্ধবল হয়, বাপ যা যা করতেছে আমাকে তাই করতে হবে। আমার ছোট একটা বাচ্চা আছে 1.5 বছর প্লাস, ছেলে সন্তান। ওর মা সকালবেলা উঠে, আমি তো একটু ঘুম পাড়ি, তোর মা কোলে নিয়ে রান্না বান্না করে। এই ছেলেটা আমার এখন এমন হয়েছে ওই হাড়ি পাতিল ছাড়া আর কিছু, ওই লারকি বেরি পাতিল এগুলাই ওর স্বপ্ন। ছেড়ে দিলে সোজা রান্নাঘরের দিকে যায়। তার মানে আমি বুঝতে পেরেছি বাবা মা যেরকম অ্যাক্টিভিটিস আমল আখলাক ছোট্ট বাচ্চাদের সামনে দেখায়, ওই সন্তানগুলি সেটাই শিখে যায়। কথা বলেন। আরেকজন বলল, হুজুর কি বললাম, আমার কলিজার টুকরো সন্তান, আমার বিবি, তাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে সফরের জন্য বের হয়েছি রাস্তার ভিতরে, হঠাৎ করে পিছন থেকে কলিজার সন্তানের ডাক আমি শুনতে পেলাম। কি বলে, আমার সন্তান দাঁড়িয়ে গেলাম, সন্তানটা আমার কাছে গেল। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে, তুমি কি চাও, কেন আমাকে দাঁড়াতে বললে? বলে আব্বা আপনি সব নিয়েছেন কিন্তু একটা জিনিস ছেড়ে গেছেন। বলে বাপ কি রে? আমার কাছে এসে বলছে, আব্বা আপনি তো কোনোদিন বিশ্বনবীর একটা সুন্নাত ছাড়েন নাই, আমি দেখতে পেলাম সব নিয়েছেন কিন্তু আতরের শিশিটা নেন নাই, আমি আতরের শিশিটা আপনার কাছে দিতে এসেছি। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি সন্তান মার গর্ভ থেকে যখন পৃথিবীতে আসে, আমি আল্লাহকে চেনার যোগ্যতা নিয়ে আসে, আমার রাসূলকে মানার যোগ্যতা নিয়ে আসে, কোরআনে কারীমটাকে বোঝার জন্য, ইসলামের ফিতরাতের উপরে চলার জন্য সে যোগ্যতা নিয়ে আসে। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজকে পরিণত করে কেবলমাত্র পিতামাতার কারণেই। কথা কয় না? ঠিক না বে ঠিক? কতবার আমি আপনাদের সামনে আলোচনা করেছি, ওই চাপাই নবাবগঞ্জে এক লোক আমের বাগান দিয়েছে। কিসের বাগান?
ম্যাচুইট হয়ে গেছে আম। একদিন আমের বাগান দেখার জন্য আসছে, দেখে একটা বড় ছেলে, বেশি বয়স হবে না, 10 থেকে 12 বছর বয়স, বড় একটা বস্তা নিয়ে ওখান থেকে আম পারে আর বস্তার মধ্যে ভরায়। আমের গাছওয়ালা জিজ্ঞেস করছে, এই বেটা তুই কে রে? কার বাপের বেটা তুই? এতদিন আমি আম পারি নাই, খাই নাই, হুজুরদের দিয়ে উদ্বোধন করি নাই, বাপ মাকেও খাওয়াই নাই, কখনো বিক্রিও করি নাই, তুই কার বাপের বেটা? নাম করে তোর বাপের কাছে নিয়ে যাব। ওই খালি মিটমিট করে হাসে। কে বাবা হাসিস কে রে? কয় আমার বাপের কাছে নিয়ে যাওয়ার জন্য বাড়ির যাওয়া লাগবে না, কয় কুটি যাব, ওই গাছত চড়ছে আমার বাপ। কেন জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার সালমান খান থেকে কি বুঝলেন? বাপ মা যেরকম হয় সন্তানও ঠিক ওই রকম হয়। বগুড়া একটা জায়গা আছে চালোপাড়া, আছে না নাই? ওখানে কি মাররা থাকে, দাদাও তাই, বাপও তাই, বেটাও তাই, কথা কয় না। ওইটা করতে দেখে, সেই জন্য এটা শেখে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এই বাপ বলতেছে আলটিমেটাম দিয়ে দে, আগামীকাল সকাল 10টার ভিতরে তার বোরকাটা খুলতে হবে, পেট পিট বের করে রাস্তায় হাঁটতে হবে। আহারে বন্ধুরা আসলে তোর বন্ধুদের সাথে ওই লেটকি বেটকি করতে হবে। অবশ্যই একটা সন্তান পেটে আসবে, ওই সন্তান আস্ত লারে লাপ্পা হয়ে যাবে। কি লাপ্পা? আরো জোরে মার্কা কি রে? কষ্ট হচ্ছে ভাইজান? আজকে রাত 2টার সময় স্ত্রীকে জাগাইছে, জাগায় বলছে, সালেহা আমি এতদিন তোমারে বকাঝকা করেছি, মারপিটও দিয়েছি, তোমার সুবুদ্ধির উদয় হলো না। আজকে সর্বশেষ দিন, আগামীকাল, আজকে রাত, আগামীকাল সকাল 10টা। সকাল 10টা কি হয়েছে? বলে সকাল 10টার ভিতরে যদি তুমি বোরকাটা খুলতে পারো, পর্দা থেকে বের হতে পারো, তাহলে তুমি আমার পরিবারে থাকতে পারবে, আমার অধীনে থাকতে পারবে। নচেত তুমি তালাক, তোমার মায়ের তালাক, তোমার দাদি নানি খালা চাচি যা আছে সব শেষ। নাউজুবিল্লাহ কহ। এর মানে বুঝেন না, ওই খালাকেও সে তালাক দিতে পারে। এর মানে এটাই, যদি কোনো স্ত্রীর সাথে সম্পর্ক না থাকে, ওর খালার সাথে সম্পর্ক থাকে। খালা শ্বশুরের বাড়ির যে কবি, খালা আম্মা আচ্ছি না কিছু দেন, দেরি করো হালো পান্টি নিয়ে আসি, কতক্ষণ, ঠিক না ঠিক? তাদের সাথে সম্পর্ক থাকে না, ঠিক না ঠিক বলেন? প্রিয় ভাইরা আমার, এখন এই কথাটা শুনে যেহেতু আলেমা মহিলা, তার মাসালা মাসাইল জানা আছে না নাই? শর্তের উপরে তালাক দিলেন, শর্ত যদি পাওয়া যায়, তালাকটা কার্যকরী হয়ে যায়। মেয়েটা এতদিন কোনো অবজেকশন জানাই নাই, মারপিট সহ্য করেছে, বকাঝকা সহ্য করেছে, কিন্তু পর্দা ছাড়ে নাই। আজকে যখন বলল সকাল 10টায় তোমার শেষ সময়, এই মুহূর্তে মেয়েটা কান্নার রোল ফেলে দিয়েছে, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমার পর্দা, আমার আব্বাজান ছোটবেলায় থেকে অভ্যাস করাইছে, আমি বোরকা ছাড়তে চাই না, পর্দা পশিদা ছাড়তে চাই না, কিন্তু এই সংসার এমন অবস্থা আমাকে করতে হচ্ছে, একটা জালেম ছেলের সাথে বিয়ে হয়েছে। আমি এরকম অনেকগুলি ছেলের সাথে বিয়ে হয়, আর যদি এরকম তাদের আচরণ হয়, আমি তাদেরকে পরিত্যাগ করতে রাজি ছিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে যখন আমাকে আলটিমেটাম দিয়েছে, এই সংসারে আর আমারে রাখবে না, আমি তো তাও থাকতাম না, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান যেটা তুমি দান করেছো, ওরে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, ওরে রেখে আমি কোথায় যাব, আমার সন্তান কার কোলে কাকে মানুষ হবে, এই চিন্তায় আমি হয়তো আমার মনের অনিচ্ছা সত্ত্বেও সংসারটাকে টিকে রাখার জন্য পর্দা থেকে একটু বের হয়ে যাব। তুমি আমার অনিচ্ছাকৃত ত্রুটিটা দয়া করে মাফ করে দিও। আল্লাহর নবী হাদিসে বলেন, রুফিআন উম্মাতিল খাতা ওয়ান নিসয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। আল্লাহর নবী বলেন, যদি কেউ ভুলে যায়, আর যদি কাউকে বাধ্য করা হয়, প্রাণের ভয় দেখানো হয়, জীবন সংহার করে দেবে, জীবন মরণ প্রশ্নের সৃষ্টি করে, এই অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে আমার কোনো নাফরমানিমূলক কোনো কাজ কেউ করেও বসে, আমি আল্লাহ তাআলা তারে মাফ করে দেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পাচ্ছেন? মেয়েটা আজকে পর্দা থেকে বের হয়ে গেছে, এই অবস্থায় তের পেটে আরেকটা সন্তান আসছে।
আহারের সন্তানের নির্ধারিত সময় শেষে সন্তান প্রসব করেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যায়, আস্তে আস্তে দেখা যায় আগের সন্তানের চাইতে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা আচরণ নিয়ে আসছে। তার আচার আচরণ দেখলে মনে হয় আস্ত একটা কিলাপ্পা, আরো জোরে লারলাপ্পা মার্কার সন্তান হইছে। দাদার কোলে লাফে উঠে বলতেছে, দাড়ি ধরে বলতেছে, দাদা এটা কি তোর দাড়ি না বকরির দাড়ি? এটা কামে দেব। নাউজুবিল্লাহ। কোন দাদি বলে, বুড়ি তুই মরিস না, ছোটদের সাথে মারামারি, বড়দের সাথে গন্ডগোল, এখানে সে গেম, ওখানে ক্রিকেট, ওখানে ফুটবল, ওখানে গুটি চালা, এমন কোন খেলাধুলা নাই, অপকর্ম নাই, ছেলেটা করে না। দাদাও খুশি, বাপও খুশি, এদের টার্গেট তাগরা সন্তান, এর ব্রেনটা বেশ ভালো, একে জেলা স্কুলে ভর্তি করে দেব, ভবিষ্যতে সচিব হবে, আর কলমের খোঁচা দিয়া এমন টাকা কামাই করবে, আমরা জিরো থেকে হিরো হয়ে যাব। নাউজুবিল্লাহ। সন্তানটা দেখার পরে সবাই খুশিতে বাগবাগ, কেবল মাত্র শুধুমাত্র একটা মানুষ বেজার, তার নাম হলো তার মা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা সন্তানকে দেখে বেজার না, সন্তানের আচরণ দেখে বেজার। কারণ সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, তাও তো মায়েরই সন্তান ভাইজান, ঠিক না? কিন্তু আচরণটা মায়ের কাছে খুবই খারাপ লাগছে। এই আচরণের সন্তান কেন হলো? সবাই খুশির আমেজে আনন্দে আত্মহারা হয়ে গেছে। শুনতেছেন কথাটা আপনারা? এক পর্যায়ে ভর্তি করার টাইম হয়ে গেছে স্কুলে। স্বামীর নাম ছিল বল্টু মিয়া। কি নাম? বল্টু। জায়গায় বলতেছে প্রাণের স্বামী বল্টু। এই যে 2টা সন্তান, এই 2 সন্তানের ভিতরে তোমাদের কাছে কোন সন্তান ভালো একটু বলবা? এটা কি আর প্রমাণ করা লাগে? এটা কি আবার মুখ থেকে ভাষায় প্রকাশ করা লাগে? তুমি তো বুঝতেইছো, এই বড়টা আমাদের বংশ মর্যাদা শেষ করে দিয়েছে, ছোটটা আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। কথা কি শুনতেছেন আপনারা? এখন স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, এই 2টা সন্তানের ভিতরে কোন সন্তান ভালো, আমি কি এটা একটু পরীক্ষা করে দেখাবো? পরীক্ষা করে লাভ হবে না, ছোটটা পাস করবে, বড়টা ফেল করবে। না, আমি একটু পরীক্ষা করব। পরীক্ষার হল কোথায়? আমাদের বাড়ি পরীক্ষার সেন্টার। কখন পরীক্ষা হবে? বলে আগামীকাল বিকাল 4টার সময়। কয়টার সময়? বিকাল 4টার সময়। ঠিক আছে, আমি পরীক্ষায় রাজি হইলাম। কি করতে হবে? বলে 4টার সময় আমাদের দোতলা বাড়ি, তো ওই উপর তলা তুটে তুমি চুপ করে বসে থাকবা, আর যা যা করা দরকার আমি শুধু করতে থাকবো, যা হয় খালি দেখবা, পরে রেজাল্ট পাবো আমি, আগেই রেজাল্ট নেব না। কি আপনারা পরীক্ষাটা দেখবেন না? দেখবেন তো নাকি এখনই মোনাজাত দিয়ে দেবো ভাইজান? এক পর্যায়ে একটাকে জেলা স্কুলে পাঠিয়ে দিয়েছে, আর একটা শেরপুর আলিয়া মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। এখন এই মেয়েটা বলতেছে তার স্বামীকে, এখন তো বিকাল 4টা বাজবে, স্কুল মাদ্রাসায় ঢনঢনি হবে, ছুটির ঘন্টা, এখন এই পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তোমাকে যেতে হবে, ওপরতলায় উঠতে হবে। বলে আর ঠিক আছে, আমি চলে গেলাম, কোনো সমস্যা। 2টা ছেলে আসতেছে। এই মেয়েটা তখন বাড়ির টিউবওয়েল বাড়ির ভিতরে ছিল, এক টিউবওয়েল চিপে 1 বালতি পানি নিয়ে আঙ্গিনার ভিতরে ধুলাবালু ছিল, তার ভিতরে ছেড়ে দিয়েছে কর্দমাক্ত মাটি, এর ভিতরে মেয়েটা গোড় মেরেছে। তখন তার শরীরে কর্দমাক্ত অবস্থা, মাথার চুলগুলো ছেড়ে দিয়েছে, শরীরের কাপড়গুলি কর্দমাক্ত করেছে, উস্কো খুস্কো অবস্থা। একটা ব্লেড নিয়ে এসে হাতটা সুন্দর করে এভাবে ফাঁকায় ফেলছে, রক্তাক্ত পরিবেশ। ওখান থেকে বল্টু বলতেছে, সালেহা তুমি এত সুন্দরী নারী, নিজের গাও নিজে ফাঁকাচ্ছ, তোমার কারবার কি, তোমার চিন্তা কি, স্বপ্ন কি? কয় দেরি কর, আমি তোমাক যেখানে থাকতে বলেছি ওখানে থাকো, মার হবে, সাউন্ড হবে না, ওখানেই থাকো, তোমাকে আমি নিচে নামতে বলবো না, ওখানে থাকো, যা হয় হবে, আমি পরীক্ষার রেজাল্ট পরে নিব। আচ্ছা তুমি যা হয় করো, দেখি আজকে পরীক্ষা কি হয়। মেয়েটা সদর দরজায় বসে থেকে অঝর নয়নে কাঁদতেছে। প্রথমে আসতেছে বড় ছেলে মাদ্রাসা থেকে, কারণ সময় নষ্ট করে না, স্কুল ছুটি হলে, মাদ্রাসা ছুটি হলে সা করে বাড়িতে এসে বাবা মাকে প্রথমে সালাম দেয়। সুবহানাল্লাহ। যখন আসে তার মুখে গান নাই, বাজনা নাই। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহা দিবসের প্রেমের সুরসুরিমূলক গান নাই, তার আছে শুধুমাত্র আল্লাহর কোরআনের তেলাওয়াত। ছেলেটা আসতেছে,
ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বুসবাসা ফাকানাত হাবাআম মুনবাসা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে কোরআন তেলাওয়াত করে আর সামনে অ্যাডভান্স করতে থাকে। যখন বাড়ির কাছাকাছি আসছে নজর করে দেখে সদর দরজায় তার মার মতো একটা মহিলা পাগলির বেশ ধরে মাথার চুল উস্কো খুস্কো করে কান্দন ক্রন্দন করতেছে, অজর নয়নে কাঁদতেছে। আস্তে করে দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করতেছে, আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকুম ইয়া উম্মুল মুহতারিমা লিমা জালাস্তি হুনা। আম্মাজি আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনি এখানে কেন বসে আছেন বাকিয়াতান ক্রন্দনরত অবস্থায়? মা যা তাশতাকিয়ান, ওমা আপনার কি সমস্যা? মা কি হয়েছে আপনার, কেন কাঁদেন? মা বলতেছে, বাবা তুমি আমার কলিজার টুকরা বড় সন্তান, তোমাকে আর তোমার ছোট ভাইকে স্কুল আর মাদ্রাসায় পাঠানোর পরে তোমার বাবার সাথে একটা বিষয় আমার কথা কাটাকাটি হলো। তোমার বাবা আমার বেয়াদবি সহ্য করলো না, আমাকে মারতে মারতে নর্দমার মধ্যে ফেলে দিল, আমার মাথার চুল ধরে টানা হাসরা করলো। দেখুন আমার শরীরটা কত কর্দমাক্ত হয়ে গেছে, ব্লেড দিয়ে আমার শরীরটাকে ফাঁকায় দিয়েছে। বাবা আমি তোমার জন্য ইন্তজার করতেছি, বাড়িতে আর কতদিন আমি কষ্ট ভোগ করব? তুমি আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, তুমি কি তোমার বাবার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবা না? তোমার বাবার কি বিচার আচার তুমি করবা না? এই কথা বলাও সারা বড় সন্তান বলতেছে, মা কি কথা তুমি বলছো? মা তুমি কি আদর করে আমাকে মাদ্রাসায় ভর্তি করেছো? আজকে আমি ওই মাদ্রাসায় দুনিয়ার শিক্ষার ভিতরে হুজুরদের কাছে পড়লাম কোরআনে কারীমের সূরা বাকারার 228 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওমা আপনি আমার আব্বার স্ত্রী, আর আব্বা হলেন আপনার স্বামী, স্বামী স্ত্রীর অধিকার সমান, অধিকার সমান। তবে এক গুণ মর্যাদা আল্লাহ পাক আমার আব্বাকে বাড়ায় দিয়েছেন আপনার উপরে। আপনি যদি কোনো বেয়াদবি করেন, গোস্তাকি করেন, আমার আব্বা আপনাকে শাসন করবে, কিন্তু আমি আপনাদের সন্তান হয়ে বাপের বিরুদ্ধে কোনো অ্যাকশনে আমি যেতে পারবো না। এটা আমার আল্লাহ কখনো পছন্দ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই দৃশ্য বলি কে দেখতেছে? আরে আল্লাহ তো দেখতেইছে। ও যে ওখানে বল্টু মিয়া বসে আছে না, বল্টু মিয়া বলতেছে, হাই রে সন্তান তো এরকমই হওয়া দরকার। আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে বড় সন্তান। ওর মা যেরকম ষড়যন্ত্র করছিল, যদি ছেলে ক্ষেপ্ত বাড়ির থাকা কঠিন, ঠিক কিনা? কি সুন্দর ব্যবহার দেখালো। বড় সন্তান বলতেছে, মা খামাখা ঘরের কথা পরে কে জানায়ও না, মা চলো চলো আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে গিয়ে আমার বাপকে বসায়া আমি মাঝখানে বসে কোরআন হাদিস দিয়া বুঝায়া তোমাদের মাঝে বনিবনা সৃষ্টি করে দিব। ঘরের কথা পরে কে জানানো যাবে না। মারহাবা। মা বলতেছে, বাবা আমি আগের থেকেই জানি তোমার দিয়ে কাম হবে না। সুবহানাল্লাহ। কোন তোমার দিয়ে কাম হবে না বাবা, তুমি যাও, আমি বসে আছি ওই লারে লাপ্পার জন্য। কি লাপ্পা? আরো জোরে মার্কা কি রে? মুসলমান এক পর্যায়ে বড় সন্তান মাকে কত সাধলো, মা এখানে বসে থেকে তুমি তোমার সুনাম ক্ষুণ্ণ করো না মা, লোকেরা তোমার খারাপ গুণ বর্ণনা করবে, চলো চলো মা। কিন্তু সন্তান কিছুতেই, সন্তান বললেও মা কিছুতেই যায় না। মা বড় সন্তানকে ভেতরে পাঠিয়ে দিয়া এবার উনি আবার অঝর নয়নে কান্না শুরু করেছেন। এইবার আসিতেছে বিপুল সমারোহে। কি লাপ্পা? ও আসতেছে আর বলতেছে, পরে না চোখের পলক
কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। তুমি কাছে কিংবা দূরে রও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। যুবকরা বলতেছে হুজুর পালো গুটিয়ে গেলে, জোরে নাউজুবিল্লাহ দেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বলতেছে, আহা আমার মাকে একটা চশমা কিনা দে। এইরকম গান গায়ার সামনের দিকে আসে, যত আসে তখন বাড়ির দরজার দিকে পৌঁছে যায়। দরজার দিকে তাকায় দেখে পাগলির বেশ ধরে একজন মহিলা অঝোর নয়নে কান্না করতেছে। তাকায় দেখে তার মায়ের মতো। না, মা কেন হবে, আমার মা শালীন মহিলা, এরকম কেন অভদ্র আচরণ করবে? আবার অ্যাডভান্স করে গান গাইতে থাকে। হঠাৎ করে তাকায় দেখে না, কেউ না, মায়ের প্রতিচ্ছবি তার চোখের মধ্যে ভেসে ওঠে। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট ছেলেটি এইবার দাঁড়িয়ে থমকে গিয়ে বলতেছে, মা, ও মা, তুমি এখানে? কয় বাবা, এটা তো কান্না না, কান্নার কি ভান? কান্নার ভান আসল না, আসল কান্না আসল? কথা কর। কান্নার ভান ধরেছে, এই কান্নার সারে না। ছোট ছেলে বলতেছে, মা কেন কান্দো তুমি, কেন কান্দো বলো, কে তোমারে মারছে? বলতেছে, বাবা তোমার বাপ। কেন মারলো? ওই যে তোমাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠালাম, তোমার বাপের সাথে একটা বিষয় কাটাকাটি হলো, তোমার বাপ আমার বেয়াদবি নিল, ছাড়লো না বাবা, মাফ করলো না, মারতে মারতে নর্দমার মধ্যে ফেলে দিয়েছে, মাথার চুল ধরে উস্কো খুস্কো করে দিয়েছে, টানা হাসরা করছে, ব্লেড দিয়ে আমার শরীরটা ফাগায় দিয়েছে। বাবা তুমি আমার কলিজার টুকরা সন্তান, তোমার আব্বা এরকম কতদিন আমাকে মারবে, আর তুমি ছেলে থাকতে এই মারার কতদিন আমি সহ্য করব, তুমি কি অ্যাকশন নেবে না? কয় শালাকুটি, এই মা শালাকুটি রে, এই বাড়িতে হয় ওই থাকবে, না হয় আমি থাকবো, আমি হলাম এই পরিবারের সন্তান, তুমি আমার নাম রেখেছো আব্দুর রহিম, লোকেরা আমার আচরণ দেখে বলে লারলাপ্পা, আমি ঠান্ডা করব আব্বা। জোরে কোন আল্লাহু আকবার। ওই ছিল দোতলার উপরে, কোন তালার উপরে? ভয়ের চোটে হাসরে উঠছে, মই ছাড়াই হাত তালায়। এখন বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ কয় আর না দেরি। কি কথা শুনতেছেন আপনারা? এক পর্যায়ে ছোট ছেলে বলছে, মা তুমি টেনশন করো না, ও 80 কোটি খালি একবার কয়ে দেখো। কয় বাবা দেরি কর, কোনো দেরি নাই, আগে অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন। এই সমাজের আমরা ইয়াং জেনারেশন, মডার্ন জায়েন্ট সায়েন্সের ছেলেবেলে, আমাদের এই যুগে এই সমাজের ভিতরে শয়তানের রাজ্য চলতেছে, বাপ ধরে মাকে মারবে, সেটা আমি সহ্য করতে পারবো না, 80 কোটি খালি কয়ে দেখো। বাবা একটু শান্ত হও, কোনো শান্ত নাই, 80 কোটি কম। মা বলে না, হাতকে একটা লাঠি নিয়ে শোকেজের মধ্যে মারছে বাড়ি, কাঁচের জিনিসপত্র সব ভাঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ওর খালি হুমকু হুলকুম কাঁপতেছে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম করতেছে। কি কথা শুনতেছেন আপনারা? এক পর্যায়ে এই ছেলেটা ওর মা কি বলে, মা কোথায় আছে বলো, আন্দি শান্দি সব জায়গায় খোঁজে পায় না। এক পর্যায়ে মই দিয়ে তালার উপর ওঠা শুরু করছে। মা তার বাপকে কি কখনো, স্বামীকে কি ছেলে দিয়ে বিচার করে নেবে? লাঠির বাড়ি খাওয়াবে। যে পরীক্ষা নিতে যাচ্ছিল, পরীক্ষা হয়েছে না হয় নাই? আমার সালমান দুই পা বুকের ভিতরে জড়ে নিয়ে বলতেছে, সোনার ছেলে, কলিজার টুকরা ছেলে, এই বিচার সালিশ তোমার বড় ভাইয়ের কাছেও দিয়েছিলাম, সে কি সুন্দর কোরআন হাদিস থেকে আমারে বুঝাইলো, আর তুমি কেন মাথা গরম করছো? তোমার বাপ আমার স্বামী, আমি যদি বেয়াদবি করি সে আমারে শাসন করবে, তুমি ছেলে হয়ে এখানে কোনো ইন্টারফেয়ার তো করতে পারো না, তুমি শান্ত হও। কই মা পেটন কিন্তু তোমার বেরোতে হবে, ও কুটি আছে, আগে খালি একবার দেখাও, তারপরে আমি দেখতেছি কি হয়। আল্লাহু আকবার বলেন। আবার সালমান মা তারে টেনে হাসতে নিচে নামায়া বুকে মুখে চুমা খায়া দুইটা ভাইকে খাওয়া দাওয়া করায়া খেলার মাঠে পাঠায় দিয়া পরীক্ষার রেজাল্ট নিতে গেছে উপর তলায়, যে দেখে যেখানে বসে রাখছে ওই জায়গায় বল্টু নাই।
বল্টু ভয়ের ঠালায় কয় তালায় উঠছে ভাই? হাত তালায়। জোরে কোন কি তালায়? কোথায় গেল রে? দেখে যে ময়ও নাই, কিন্তু দেওয়ালে, মাটির দেওয়াল তো, পা দিয়ে হাসরিছে তো, এই দাগ উঠছে। মই দে উপরে উঠে দেখে তাও নাই, কিন্তু একটা ডোল নড়াচড়া করে। যায় দেখে ওর ভিতরে জিকির করতেছে, বড়টাই ভালো, বড়টাই ভালো, বড়টাই ভালো। আমরা জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই কয় বড়টাই ভালো। প্রাণের স্বামী এত দূর উঠছো কেন? কয় ছোটটা তুলছে। আচ্ছা প্রাণের স্বামী, আমি এখন পরীক্ষার রেজাল্ট নেওয়ার জন্য এসেছি, তুমি একটু পরীক্ষার রেজাল্ট দাও, চলো নিচে যাই। কয় না, ওই কুটি আগে সেটা কও। ওই মানে কয় যে লারে লাপ্পা, কয় ওরা খেলার মাঠে গেছে। কয় না শোনা, ওখানে কি আমার কথা শোনা যায়? এখন বউকে মাও করে কোলেও তাও মনে হয় শোধ যায় না। কথা কোন ঠিক না ঠিক? এক পর্যায়ে মেয়েটা বলতেছে, প্রাণের স্বামী বলো, দুইটা সন্তানের মধ্যে কোন সন্তান তোমাদের কাছে, তোমার কাছে পাস করলো? কে ফেল করলো? তাড়াতাড়ি বলো। এই সালেহ, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি তোমাকে হাত ধরে বলছি, এতদিন জীবনের সাথে যত প্রচারণা করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহর বিধানের সাথে মাতবাড়ি করেছি, আল্লাহর সাথে পাল্লা দিয়েছি, আর এই পাল্লা দেব না। আমি বুঝতে পেরেছি আল্লাহর বিধানের মধ্যেই শান্তি আছে। আমি তোমাকে আজকেই বগুড়া মডার্ন টেইলার্সে গিয়ে 5টা বোরকা কিনে দিব। জীবনে বোরকা ছাড়া বাইরে নেব না, নেব না, নেব না। যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জোরে বলেন মারহাবা। আল্লাহর বিধান মানার জন্য নির্দেশ দিয়েছেন কে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুনা ফাউলাইকা হুমুজ জালিমুনা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমার বিধান দিয়ে যদি ফয়সালা না করো, তোমরা কাফের হবে, তোমরা জালেম হবে, তোমরা ফাসিক হবে, জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর বিধান মানতে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা বলছিলাম দাসত্ব গোলামি করব কার? দাসত্ব গোলামির মানে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়। আমার জীবনের হওয়া থেকে মরা পর্যন্ত আইন চলবে কার? কিন্তু সে আইন এখন বর্তমানে মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব ছাড়া আর কোথাও নাই। আমার আল্লাহ কি এতই অথর্ব, এতই কি অকর্মণ্য, এতই কি অক্ষমতা সম্পূর্ণ যে মহান আল্লাহ তাআলার আইন শুধু মসজিদে চলে, এই আইন দিয়ে আদালত চলে না? এরকম আল্লাহ কি আমরা পাইছি? আদালতের ওই জায়গাটুকুর মালিক কে? সংসদ ভবন, গণভবন, বঙ্গভবনের মালিক কে? রাজপথের মালিক কে? গোটা জমিনের প্রতি ইঞ্চি জমিনের মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। যিনি এগুলো অধিকার রাখেন, তার আইনই চলতে হবে। যেরকম ঠিক না ঠিক? 2 নম্বর, তাগুতের সাথে থাকা যাবে না। আল্লাহ বললেন তাগুত হলো ফেরাউন। ফেরাউন কি? তাগুত। ফেরাউন কি? তাগুত। ফেরাউন কি? কারণ সে নিজেও আল্লাহর আইন মানে না, অন্যদেরকে মানতে দেয় না। ঠিক না ঠিক বলেন? এই জাতীয় লোক পৃথিবীতে এখনো আছে না নাই? ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে তার অবস্থা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? নীল দরিয়ায় অথবা লোহিত সাগরে জনমের মতো সে চুবায়া চুবায়া আল্লাহ শেষ করছে। ঠিক কিনা? সে ফেরাউন যে চুবায়া চুবায়া শেষ হয়ে গেছে, তার কি আসর, প্রভাব, নিদর্শন এখনো আছে না নাই?
জাজ্জল্যমান কথা। আল্লাহ ওয়াদা করেছিলেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার পরে পৃথিবীতে যারা ডিক্টেটরশিপ আসবে, তোমার মতো যারা অন্যায় অবিচার করবে, তোমার মতো আমার সাথে যারা পাল্লা দেবে, আমি তাদের শিক্ষার জন্য তোমার লাশটা আমি মিশরের জাদুঘরে রেখে দিব। আজ পর্যন্ত সেই লাশ আছে না নাই? ইন্টারনেটের যুগে ওখানে যাওয়া লাগে না, খালি সার্চ দিলেই ফিরআউনের লাশ চলে আসে। তাহলে কি আপনারা বলবেন না কোরআন সত্য? জোরে বলেন, কোরআন সত্য না মিথ্যা? আমার আল্লাহ সত্য না মিথ্যা? আমার রাসূল হক না না হক? তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা তাগুতি শক্তির সাথে থাকব না, আল্লাহর সাথে থাকা কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আজকের মাহফিলটা আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নেন। বাদাওলাতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। আমাদের দরদের মা বাপ যাদের দুনিয়া ছেড়ে জনমের মতো বিদায় হয়ে গেছেন, আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, শ্বশুর শাশুড়ি সকলের কবরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পরে বাজারে গোরস্থানে যারা শুয়ে আছেন, সকলের কবরগুলি জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। আল্লাহ মাহফিল থেকে আমাদের সবাইকে মাসুম বেগুনাহ করে বাড়িতে ফিরায় নেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা maaf করে দেন। নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ, আজকের মাহফিলের ওয়াজ আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। কাল কিয়ামতে মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। রব্বুল আলামিন, আমাদের আয়ব ভাই সহ এই মাহফিলের জন্য যারাই চেষ্টা পরিশ্রম টাকা পয়সা ব্যয় করেছেন, সকলকেই কবুল করে নেন। কাল কিয়ামতে কোরআনের সুপারিশ দিয়ে সবাইকে ধন্য করেন। গোটা বিশ্ব থেকে মহামারী করোনাকে উঠায় নেন। আল্লাহ, আসমানি জমিনি জামানার সকল বালা মুসিবত খসারাত থেকে আমাদের সবাইকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা, গোটা বিশ্বে কোরআন প্রেমিক জনতা যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন, সকলকে আপনি হামি ও নাসির হয়ে যান। আল্লাহ, মাজলুম মানবতার জন্য আপনি সহায়ক শক্তি হিসেবে কাজ করেন। রব্বুল আলামিন, আল্লাহ, বগুড়া জেলায় কোথাও ঠিকমতো মাহফিল হয় না, অনুমতি মেলে না। শেরপুরের প্রশাসন এই মাহফিলটা করার সুযোগ দিয়েছেন, কোরআনের কথাগুলি তারা কণ্ঠে বলতে পারলাম, তাদের এক নম্বর ধন্যবাদ জানাই। তাদের জন্য দোয়া করি, কাল কিয়ামতে এই সহযোগিতার জন্য কোরআনের সুপারিশ দিয়ে জান্নাতে দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।